মাত্র ৫ বছর বয়সী রাজন খান রাজু জন্মগতভাবে বিরল এক রোগে আক্রান্ত। চিকিৎসার অভাবে দিন দিন তার জীবনযুদ্ধ কঠিন হয়ে উঠছে। রাজনের কষ্টের গল্প আমাদের মানবতা পরীক্ষার সামনে এনে দাঁড় করিয়েছে। নেত্রকোনা থেকে সহকর্মী তোফায়েল আহমেদ খানের তথ্যচিত্রের প্রতিবেদনে। নেত্রকোনার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের দিনমজুর চতর ফকিরের ছোট ছেলে রাজন খান রাজু মাত্র ৫ বছর বয়সে এক বিরল রোগে আক্রান্ত হয়ে জীবনযুদ্ধ লড়ছে। জন্মের পর থেকে রাজনের সারা শরীরে অস্বাভাবিকভাবে ঘন লোম গজাতে শুরু করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই লোম আরও বেড়ে যায়, আর সঙ্গে যোগ হয় অসহনীয় চুলকানি ও যন্ত্রণা। গরমের সময় রাজন ঘুমাতে পারে না, কাঁদতে কাঁদতেই রাত পার করে। তার বাবা যতন ফকির, যিনি দিনমজুরি করেন, এখন কাজও ঠিকমতো পাচ্ছেন না। পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা তো দূরের কথা, রাজনের চিকিৎসা ব্যয়ও বহন করা সম্ভব নয়। রাজন কণ্ঠে বলছে, আমার বাবা গরিব, আমাদের টাকা নেই, খাবার নেই। বাবা আমাকে চিকিৎসা করাতে পারে না, আমার অনেক কষ্ট হয়, আমি বাঁচতে চাই। আমার খুব ব্যথা লাগছে, ঘুমাইতে পারি না, কষ্ট হয়, হাত যায় লক্ষ্য ভালো হয়। কাছে টাকা বা গরিব বা মাস মাস চাউল দেয়। তার বাবা মাতা জানান, ছেলেটা দিনরাত চুলকানিতে কষ্টে ছটফট করে। চোখের সামনে তার এই যন্ত্রণা দেখা যায় না। যদি কেউ সরকার বা সহৃদয়বান মানুষ আমাদের সন্তানের চিকিৎসার দায়িত্ব নিত, রাজনও অন্য শিশুদের মতো স্কুলে যেতে পারত, খেলতে পারত। আমার ফ্যামিলির মধ্যে 6 জন খাওয়াইয়া, আমি একলা কামাইদার। এই বাচ্চারা জন্মের পর থেকেই এই অসুবিধায় আমার খুব কষ্ট, দিনকাল যাইতেছে। তাকে যে চিকিৎসা করবাম এমন কোনো আমার সমর্থ নাই। তার সারাদিন ভরা চুলকায়, রাত ভরা চুলকায়, তারে নিয়ে আমি অথচ আমার পরিবার খুব কষ্টে দিনকাল নিতেছি, কিন্তু আমরা অশান্তিতে বিরাজ করতেছি। সরকার ডাক্তারের কাছে গেছিলাম, ঘরে বসে চিকিৎসা করে। আমি বলছি আমার তো টাকা পয়সা নাই, আমি কেমনে চিকিৎসা করবো? গরমটা হয় তখন যে উপায় নাই, বিচার মতন সে পালুতে থাকে। হ্যাঁ, আমরাও কান্দা কুটি করি তার যন্ত্রণা দেখে। প্রতিবেশী কষ্ট নেই, বাচ্চারা যদি চিকিৎসা করতো কত ভালো হইতো। সরকাররা অথচ ধনী ব্যক্তিরা যদি আমার বাচ্চাটার দিক দিয়ে একটু সাহায্য হেল্প করতেন, তো অন্য বাচ্চারা মতন ছেলেটা খুব খেলাধুলা করতো, স্কুলে যাইতো, আমোদ ফুর্তি করতো। কিন্তু আমার তো টাকা পয়সা নাই, রুজি নাই যে টাকা চিকিৎসা করবা। এটা কষ্ট, এটা খাওয়া যায়, এটা জলে, এটা রক্ত বাইরে, এটার মধ্যে ফুল বাইরে, যে বাইরে কষ্ট আমি চিকিৎসা করতে পারি না। আমার টাকা পয়সা নাই, আমার সম্ভবতা নাই, আমি টাকা পয়সা নাই, আমি করতেছি না। আমার ছেলের দিন কাল যাইতেছে কষ্ট হয়ে। গরমের সময় নিয়ে খাওয়া যায় নাংটা না আছে, এ মরাই দিয়ে নাকেল তেল দিই, দিলে দূর থামে, না পেলে থামে না। আমার ছেলে মেয়ে না থামলে ফর্দা এ কান্দা শুরু করে। গ্রামের মানুষরাও রাজনের দুর্দশায় গভীরভাবে ব্যথিত। তারা বলেন, রাজন ছোট থেকে এই রোগে আক্রান্ত, অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এখন যদি সরকার কিংবা সমাজের হৃদয়বান কেউ এগিয়ে আসে, শিশুটি নতুন জীবন পেতে পারে। আমাদের প্রতিবেশী, আমি অনেকদিন যাবত দেখতেছি সে এই রোগে ভুগতেছে, কিন্তু কিছু করার নাই। তার বাবা দিনমজুর, অনেক হাড় ভাঙা পরিশ্রম করে তার বাবা সংসার চালাইতেছে। কিন্তু মূল বিষয় হলো টাকার দরকার। টাকা আবার আমাদের এলাকাও একবারে এত উন্নত না, সবাই মধ্যবিত্ত আমরা এলাকা। কিন্তু যে টাকাটা যদি আমরা দেশবাসী বা আমরা চাই তার রোগটা প্রতিকার করার লাগিয়া, তাহলে সম্ভব। পাশাপাশি বাচ্চাটার যখন এই গরমকালটা আসে তখনই বেশি হয়। গরমকালের মধ্যে বাচ্চাটার যে শরীরে কাপড় রাখতে পারে না, ওর জন্য ওর মা বাবা বলা রাত্রেও ঘুমাইতে পারে না। এর বড় 1 নম্বর জিনিসটা হলো টাকার অভাব। হ্যাঁ, আমরা প্রতিবাসীও দেখতেছি, দেখলে কি ওর প্রতিবাসীর বেশি একটা সহযোগিতা করতে পারতেছি না। ও বাচ্চাটা যদি বাংলাদেশ সরকার যদি কিছু চিকিৎসা করে, তাহলে আমরা খুবই সরকারের দিকে কৃতজ্ঞতা। এই যে অবস্থাটা, যে কালো দাগটা, এটা দিন দিন বাড়তেছে, আর এটা শুকলাইতেছে। গরম সিজন আইলে এটি বাড়ে, তখন ছেলেরা বিকাল লাহান গরিবকে থাকে, মা বাহে এটি আটা দিতে হয়, হিটাইতে থাকে। এর গরু ছেলেরা সহ্য করতে পারে না, এই অবস্থায় শুকলাই দিতে হয়, বিকাল লাহান চিরাই জানি করতে থাকে। তো পয়সার অভাবের কারণে ছেলেটা চিকিৎসা করতে পারে না। পয়সা তাহলে তো চিকিৎসা করেন ধনী দানারা হয়ে যায়। তখন গরিব ধনী দানারা আছে, সরকাররা আছে, তারা যদি সাহায্য করতে হচ্ছে, চেষ্টা করে দেখ হয়।
নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ আব্দুল গনি জানান, এটি একটি বিরল রোগ। নেত্রকোনায় উন্নত চিকিৎসা সম্ভব নয়। শিশুটিকে ঢাকায় বা বিদেশে উন্নত চিকিৎসা দিলে ভালো ফল পাওয়া যেতে পারে। ছবিতে আমরা যা দেখছি আসলে লার্জ ডার্ক থিকি হেয়ারি প্যাচ, এটা একটা কনজেনিটাল ডিজিজ। আমরা এটাকে কনজেনিটাল বেকারস নেভাস বলি, অথবা বেকার মেলানোসিস বলা হয়। সাধারণত ইনকিউরেবল, তবে উচ্চতর চিকিৎসার জন্য বিদেশে যেমন ইন্ডিয়া বা সিঙ্গাপুর পাঠানো যেতে পারে। রাজনের একমাত্র আকুতি বাঁচতে চাওয়া। এই ছোট শিশুর কষ্টের গল্প এখন সমাজ ও মানবতার হাতে। তার জীবনের জন্য যে সাহায্য প্রয়োজন তা যেন দ্রুত পৌঁছায়, যাতে রাজনও স্বাভাবিক শিশুর মতো আনন্দে জীবন কাটাতে পারে।